হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, মেয়ের স্কুল চালু হয়ে গেছে। এখানে সকালবেলা মেয়ে রেডি হয়ে শুয়ে রয়েছে, হাতে এখন অনেকটা টাইম আছে। তো 6:15-তে বেরাবে। তো এখন বাজে 6:10, না 10 না, সবে 6টা বাজে। এখনও 15 মিনিট বাকি আছে। তো এখনও এই যে দেখেন বাসি কাজকর্ম পড়ে রয়েছে। তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, মেয়ে রেডি হয়ে বসে রয়েছে, আমি ওখানে বসে রয়েছি। তো তারপরে তোমাদের দাদাভাই উঠে রেডি হয়ে তারপরে যাবে। তো এই যে দেখেন, তো এখানে মেয়ে আবার রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্যে। দিয়ে ড্রেস দেখতেই পাচ্ছেন, জুতো ফুতো সব পরে নিয়েছে, নিয়ে বেরিয়ে গেল। এই যে দেখেন, দেখে যাবে। হ্যাঁ, যা লেখা দেবে সব লিখবে, যা লেখা হবে লিখবে। আর কেউ ডাকলে বেরাবে না, আমি যতক্ষণ না যাব। না, তুমি গেটের সামনেই থাকবে, তুমি গেটের সামনেই থাকবে, ঠিক আছে? কোথাও বসতে হবে না। তো দেখতেই পেলেন মেয়ে স্কুলে চলে গেছে। এবার আমি এদিকে বাসি কাজকর্মগুলো সারবো, সেরে নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসবো। তো এখনও সমস্ত কিছু পড়ে রয়েছে বাসি কাজকর্ম, দেখতেই পাচ্ছেন। আর আমার আগের থেকে শরীরটা এখন অনেক ভালো আছে, অনেক ভালো আছে। মাঝে শরীরটা খারাপ হয়েছিলো, কারণ হচ্ছে ঠান্ডা লেগে গেছিলো, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছিলো, মাথায়ও ঠান্ডা লেগে গেছিলো। তো ওই জন্যে তো ভিডিও করতে পারিনি, খুবই শরীর খারাপ ছিল। বিছানা দিয়ে মানে উঠতে ইচ্ছা করছিল না, এত গা হাত পা ব্যথা, জানেন। তো এই তোমাদের সাথে গল্প করতে করতেই দেখো আমার বিছনা সারা হয়ে বিছনা গোছানো হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে। এবার হচ্ছে তোমাদের ওই হাঁড়িগুড়িগুলো দেখলে ওইগুলো বের করো বাইরে মাজার জন্য নিয়ে। তো এই আর কি। তো দেখো আগের থেকে আমাকে অনেকটা মানে আগে কদিন ধরে যা শরীরটা খারাপ ছিল, তার থেকে আজকে আমার শরীরটা অনেক ভালো আছে, অনেক ভালো। মানে দেখতেই পাচ্ছ, এই যে মুখ টুক দেখো কত শুকিয়েও গেছিলো, কালো কালশিটটা হয়ে গেছিলো। তো এখন অনেক ভালো আছি। আর হচ্ছে এই যে দেখো, তো চলো আমি কাজগুলো সেরে নিই। তো এই যে দেখো এত গরম, ভালো লাগছে না জানো, গরমে মুখ চোখ পুরো ঘেমে চান। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম, এসে আর ভিডিও করা হয়নি। এত গরমে না বাইরে বেরাতেও ইচ্ছে করছিল না, ভিডিও করতে ইচ্ছে করছিল না। দেখো গলায় চুল ছিল, একটা চুলটা বের করে দিলাম, দিয়ে আর এদিকে রান্না করছিলাম। রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলে গেছিলাম যে ভাজাটা পুড়ে না যায় বলে, এই যে এখানে আলু ভাজা করছিলাম। আর ওই যে ভাতটা হচ্ছিল এই, আর কিছু রান্না করিনি, ডাল ভাত আলু ভাজা, এই আর কি। এই রান্নাই অনেক। আর এই দেখো না, কথা বলবো কি, ঘামে জল টস টস করে পড়ছে, এত ঘাম, মানে গরম লাগছে এত, মানে রান্নাঘরে আমার যেতেই ইচ্ছা করছে না, এত গরম লাগছে। তো এই যে রান্না করতে করতে আবার একটুখানি পাখার হাওয়ায় চলে আসছি, এসে বসে যাচ্ছি। আর দেখো মুখ চোখটা অনেক অনেক ক্লান্ত লাগছে এরকম গরমে। হ্যাঁ, তবে জল তেষ্টা পাচ্ছে এই গরমে, ধারণার বাইরে। মানে কবে যে বৃষ্টিটা হবে আর ভালো লাগছে না। এই যে মেয়ের খেলনাগুলো এখানে রেখে দিয়েছিলাম, আর ওই যে বসে রয়েছে। আর সামনে শাশুড়ি স্নান করছিল, তো শাশুড়ির সাথে কথা বলতে বলতে একটু শাশুড়িকে দেখছিলাম। তো এদিক ওদিক দেখছিলাম, আর একটা জিনিসও ভাবছিলাম বসে বসে, যে কী ভাবছি মাথার মধ্যে ভেবে পাচ্ছি না। আর ভালো লাগছে না গরমে, উফ। আর কি ঘুমও পাচ্ছিল, সকালবেলা উঠেছি মানে ঘুম পাচ্ছে, এদিকে গরম লাগছে, সব দিকে একসাথে। মানে গরমও লাগছে, এদিকে ঘুমও পাচ্ছে, কোনটা করবো? রান্না করবো না ঘুমাবো না কাজ সারবো, তাই না? রান্না করতে করতে এত মানে বিরক্ত লাগে গরমে, মনে হয় রান্না না করে জল দেওয়া ভাত ঢেলে খেয়ে নিই। কিন্তু কি বলবো, ঘুম, দেখো না তো কথা বলতে বলতে হাই উঠছে, তো পরে বয়সও দিচ্ছি, দিতে দিতে হাই উঠছে। এত কাশি হয়েছে না, কাশিটা এখনও কমেনি, কমে যাবে আস্তে আস্তে। তা আবার একটুখানি ভাজাটা নেড়ে দিচ্ছি যাতে না নষ্ট হয়ে যায়, খেতে পারি। তারপর নুন দিলাম, একটু হলুদ দিলাম, কেন হলুদ নুন ছাড়া আগে ভাজছিলাম,
কেন লেগে যাওয়ার ভয়ে নুনটা একটু লাস্টে দিই, যাতে আলু ভাজাতে নুনটা ঢোকে, মানে লেগে না যায়। এই করে করেই ভাজি, যাতে হলুদ পোড়াও না হয়, আবার একদম যাতে আলু না ঘাটা ঘাটা হয়ে যায় এইভাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস বলতে ভুলে গেছি। তো জামাই ষষ্ঠী সামনে, তো জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীতে যাবো বলে মায়ের জন্য কি কিনেছি দেখো। তো এই শাড়িটা দেখো, এটা হচ্ছে জামদানি। এটা ঠিক গ্রিনও না আবার আকাশিও না, মানে কালারটা খুব সুইট কালার, কালারটা খুব সুন্দর। এটা ঢাকাই জামদানি বললো, জামদানি শাড়ি। এই শাড়িটা আমার কালারটাও পছন্দ হয়েছে, শাড়িটাও খুব পছন্দ হয়েছে। আর এই শাড়িটা না দোকানে নিতে গেছিলাম, দোকানদারকে আমি বের করতে বললাম, তো দোকানে দেখে আমার এটা পছন্দ হয়েছে। দুটো শাড়ি পছন্দ হয়েছিল, তো দুটো শাড়ির মধ্যে এই শাড়িটা বেশি পছন্দ হয়েছিল। একটা এরকমের মধ্যে ডিপ কালার ছিল, এটা হালকা কালার। এবার এই শাড়িটা আরেকজনেরও পছন্দ হয়েছে, সে ভেবেছে আমি এই শাড়িটা নিচ্ছি না, ওই ডিপ কালার শাড়িটা নিচ্ছি। তারা বলছি এটা হচ্ছে বাবার জামা, দেখতেই পাচ্ছ, দুজনকে ম্যাচিং করে দিয়েছি শাড়িটা। এই জামা প্যান্ট কালারটা আচমকা ম্যাচিং হয়ে গেছে, বুঝতে পারিনি মায়ের সাথে এটা ম্যাচ হয়ে যাবে। যাই হোক, কেমন হয়েছে বলবে। এবার সে আমাকে বলছে, দোকানদারকে বলছে, তারপর বলছে, সেই দোকানদারকে বলছে কি, দাদা এই শাড়িটা আমাকে দিন, এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, এই শাড়িটা আমি নেব। আমি বললাম, দিদি এটা তো আমার পছন্দ হয়ে গেছে, এই শাড়িটা আমিই নিব। ওনার সাথে দরদাম করছি পয়সা দেবো বলে, তো বলতো ও আপনি নিয়েছেন, ঠিক আছে তাহলে আমি অন্য শাড়ি, এরকমই শাড়ি আর একটা কালারে, মানে এরকম কালারে, অন্য ডিজাইন হলেও হবে, কিন্তু এরকম কালারে শাড়ি বের করে দিতে। তো দোকানদার বলছে আমি ঠিক আছে দেবো। আর এদিকে এর সাথে কথা বলছে না, শাশুড়ির সাথে কথা বলতে বলতে তোমাদের সাথে করছিল। তো যাই হোক, এবার ওই দোকানদারের কথা শুনে হাসতে হাসতে বাড়িতে এসে মেয়েও হাসছিল, আমি হাসছিলাম। তো যাই হোক, আমার বাবা মায়ের শাড়ি গেঞ্জিটা কেমন হয়েছে, বাবা মায়ের শাড়ি বলছি, মায়ের শাড়ি বাবার গেঞ্জিটা কেমন হয়েছে তো কমেন্টে জানাবে। আর আমি না অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তো কেউ কিছু মনে করবেন না, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক তো করবেন, কমেন্ট করবেন যে এখানে ভুল হয়েছে বা কিছু। তো চলেন, আর এদিকে এই যে কথা বলতে বলতে কী যে বলছি আমার নিজের মনে নেই, আমি যে কী যে কথা বলছি নিজেরও মনে নেই, কী কথা বলে যাচ্ছি মাথাতেই নেই। এখন মনে পড়ছে না, মনে পড়লে বলবো কী কথা বলছিল। আর মেয়ে পড়তে চলে গেছে, পড়ে টড়ে এসে এত রোদ্দুরে তো যায়, খুব কষ্ট হয় এই রোদ্দুরে পড়তে যায়, এত কষ্ট হয় না ধারণার বাইরে। তো চলো, এই যে মেয়ে এসে গেছে দেখো, পড়তে গেছিলো, পড়ে টড়ে চলে এলো স্কুল থেকে। খুব কষ্ট গো, এই রোদ্দুরে স্কুলে যায়, স্কুল থেকে আসার পরে পড়তে যায়, খুব কষ্ট। এত গরমে আমরা পাচ্ছি না, ওরও খুব কষ্ট। এখনো স্নান করেনি, ও স্নান করবে। হ্যাঁ, আমি এখন স্নান করিনি, করবো, তাই তো। হ্যাঁ, কি পড়ালো আজকে? আজকে বাংলা, অঙ্ক, ইংলিশ, পরিবেশ আর কম্পিউটার। বিকালবেলা 5:30টায় ডেকেছে তো। হ্যাঁ, 5:30টায় ডেকেছে। আর অঙ্ক খাতা নিয়ে যেতে বলেছে, আর প্রশ্ন বিচিত্র। আর কিছু না? না, এই দুটো? হ্যাঁ, দুটো করালেই হয়ে যাবে? না, প্রশ্ন বিচিত্র করাবে। আজ এই প্রশ্ন বিচিত্র করাবে। চান করে নি, চান করে নি, টাটা, চান করে আসছি। কথা বল, আমি আসছি। কেমন আছে, কেমন আছে, পাগল মেয়ে, ওটো 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 ওটো, মুখটা কি বড় বড় লাগছে সামনে দিয়ে। এই দে এই দে, টাকা আমি এমনিতেও করে নিতে পারি। চলো পরে আসছি।
তো সেই দুপুরবেলা দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি। দুপুরবেলা স্নান টান করে নিয়েছিলাম, নিয়ে শুয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো বিকালবেলা আবার জল টল ভরে টরে নিয়ে এই যে সন্ধ্যাবেলা মেয়েকে পড়তে বসিয়েছিলাম। তো 4টে তাতেই পড়তে বসেছিলাম বিকালবেলা, যাতে পড়ে টরে নেয়, দিয়ে তারপর আবার পড়তে যাবে, তো এই জন্যে। তো পড়ে টরে নিয়েছে দেখুন, আর আমি এদিকে ঘেমে যাচ্ছি, সিঁদুর গুলে গুলে ঘামে চলে আসছে, লাল হয়ে যাচ্ছে, কি বলবো। এই যে ওকে পড়তে বলছি, ও আমার দিকে দেখছে। তারপর আবার আর একবার চান করলাম, মানে গা ধুয়েছি, ধুয়ে সন্ধে দিচ্ছি। তো এই যে আমার সন্ধে টন্ধে দিচ্ছি, এদিকে মেয়ে বললাম না বিকালবেলা মেয়েকে পড়তে বসেছিলাম, তো মেয়ে বিকালবেলা পড়ে টোরে আবার পড়তে গেছে, দিয়ে গাটা ফের আবার ধুয়েছি। এত গরম লাগছে, 3বার 4বার গা ধুচ্ছি জানো। দিয়ে এই যে এখানে দেখো গোপুসোনা আমার রাধা, আর এটা সুমনাদের গোপাল। তা আমার গোপালকে কেমন লাগছে, মেকওভারটা নতুন করেছি। তারপরে সন্ধ্যাবেলা আর একজন আসবে আমাদের, পরিরানী, ওর সাথে তো খেলতে খেলতে টাইম কেটে যায়। আর আমি এখানে বসে ভাবছি যে কি করা যায় রাত্রিরে, কি রান্না করা যায়, বসে বসে ভাবছি, কিন্তু মাথাতেই আসছে না কি রান্না করবো না রান্না করবো। এত গরম লাগছে না, ভালো লাগছে না ফের আবার রাত্রিরে রান্না করতে। তো তাই ভাবছি যে কী রান্না করা যায়, সেটাই ভাবছি। তো যাই হোক চলো, এই যে দেখো পরিরানী আবার আসবে। বসা বসা বসা, ওকে বসা, দুধ দিয়ে বসা বসা, গায়ে টাচ করবি না, হ্যাঁ, দূর থেকে তুই কর। তো এই যে পরিরানী এসেছিল, তারপরে ও চলে যাবে। তারপরে এদিকে সুমনার বাবার বার্থডে ছিল সেদিনকে, আজকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি রাজা কবিরাজি, পুষ্পি রানী বার্থডে সেলিব্রেশন করবে। পুষ্পি দাদি নিচে একটা লেয়ার রয়ে গেছে, দুটো লেয়ার তুলেছে। শাশুড়ি মা জননী। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, মেয়ে এখানে বসে রয়েছে, আমি আর মেয়ে। তোমাদের দাদাভাই এখনো কাজ থেকে আসেনি, বসে রয়েছি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই থাকছে। দেখা হচ্ছে কালকে একটা নেক্সট ভিডিওর সাথে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর সকলকে জানাই গুড নাইট, টাটা, বাই বাই।